ফুটবেই বিয়ার ফুল রে প্রজাপতি বসলে গাইতে। 24শে নভেম্বর প্রজাপতি 2 এর দ্বিতীয় গান চলে এলো। আর এই গান নিয়েই মাতোয়ারা সমস্ত বিয়েবাড়ির পরিবেশ, কেননা এটা বিয়ের সিজনও। সবে বিয়ের সিজন যখন শুরু, তখন দেব মিঠুন চক্রবর্তী প্রজাপতিকে আকাশে উড়িয়ে দিল। আর এরকম একটা সুন্দর সময়, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শীত সবে বইতে শুরু করেছে শিরশিরিয়ে, তখনই দেবের বিয়ের পরিকল্পনা করছেন তার বাবা মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, গৌর চক্রবর্তী নামটা বদলে দেবেন বলেছেন যদি এবার না বিয়েটা দিতে পারেন। তবে এ গানের মধ্যা কথা হচ্ছে এবার দেবের বিয়ে করতেই হবে। এবার দেব যদি না বিয়ে করেন তাহলে কিন্তু অসুবিধা আছে। তার ভক্তকুল তাকে জাপটে জড়িয়ে ধরবে, আর ওই ফুলমালা তার ছবিতে না তাকেই পরিয়ে ছাড়বে। আর এই কথাটা পরিষ্কার দেবের কানে যাওয়া প্রয়োজন। পাশাপাশি মিঠুন চক্রবর্তী বাবা হয়ে, মানে গৌর চক্রবর্তী তো তিনি দেবের বাবা হয়ে একেবারে মরিয়া হয়ে উঠেছেন। ছেলেকে আবার বিয়ের পিঁড়িতে বসাতে হবে। আবার কেন? তার বোঝাই যায় একটা বড় মেয়ে রয়েছে, আগে বিবাহিত জীবন অতিবাহিত করেছেন, কোনো কারণে তার স্ত্রী আজকে তার পাশে নেই, পাশে অপর একজনকে চাই। আর তার ব্যবস্থাপনাও তিনি ঠিক করে রেখেছিলেন। এই শীতল মধুর বাতাসে যখন বেড়াতে বেরিয়েছেন দাদু, নাতনি এবং ছেলে, তখন প্রয়োজন হয়ে উঠেছে আরেকজন মানুষের, দেবের জীবনে যার প্রয়োজন খুব বেশি। আকাশে বাতাসে ভালোবাসার ছোঁয়া, আর সেই ছোঁয়া যেন দেবের গায়েও একটু লাগে। দেবকে এখানে বেশি একটু খড়খড়িয়া মেজাজের মনে হচ্ছে, মানে তিনি কোনো নারীর আশেপাশে যেতে চাইছেন না। কেন চাইছেন না সেটা পরিষ্কার, আগে একটা বিবাহিত জীবন অতিবাহিত করেছেন, আর তিনি তার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতে চান, তার বাবা মাকে নিয়ে ব্যস্ত থাকতে চান। সেটা আমরা এর আগে প্রমোশনাল ভিডিওতে বুঝতে পেরে গেছি, এর আগের গানেও সেই বিষয়টা পরিষ্কার হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, যখন প্রজাপতি এসেছিল তখন বেশ কিছু আলাপচারিতায় মিঠুন চক্রবর্তী কথা দিয়েছিলেন দেবকে এবার বিয়ে করতেই হবে। ওর ওই স্টারডম ভাঙিয়ে বিয়ে না করার পদ্ধতি মোটেই সুবিধার মনে হচ্ছে না। রুক্মিণীকে কথা দিয়েছিলেন এবার শুনে রাখ, তোদের বিয়েটা আমি দেবই। কিন্তু প্রজাপতি উড়ে তো যায়নি, প্রজাপতি 2-এ ধরা দিতে এসছে দেব। এবার রুক্মিণী এখানে নেই, তবে যখন তিনি পাশে এসে দাঁড়াবেন তখন নিশ্চয়ই করে এই গানের মধ্য দিয়ে যে বার্তা চলে আসছে সেই বার্তা বয়ে যাবে তার কাছেও, এবং উভয়ই তখন একসাথে মেতে উঠবে বিয়ের পিঁড়িতে বসার জন্য। আমাদের কাছে অতি পরিচিত বাঙালিদের একটি কথা রয়েছে, প্রজাপতি গায়ে বসলে একেবারে বিয়ের পিঁড়িতে তোমাকে বসতেই হবে। সেইভাবে মিঠুন চক্রবর্তী সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। আর যেই নতুন মানুষটিকে জোগাড় করেছেন তাকে পিছনে এক ধরনের লেলিয়ে দেওয়া বলে, তাকে জোর করে ওই দেবের জীবনে নিয়ে আসতে চাইছেন। দেব পছন্দ করছেন না, ওই যে বললাম না একটু খড়কু মেজাজ, আর সেই কারণে তিনি তাদের মাঝখানে বারবার তার কন্যা সন্তানকে নিয়ে আসছেন। কিন্তু কন্যা সন্তানও বুঝে ফেলেছেন দাদুর কি কীর্তি, দাদু কি চাইছেন, আর সেই কাজটা করার জন্যই এই গানখানি। 3 মিনিটের গানে যেসব দৃশ্য উঠে আসলো, মাঝখানে মিঠুন চক্রবর্তীর সেই 80-র দশকের নাচ কিছুটা ছোঁয়া হলেও পাওয়া যায়। তার আজকে যে বয়স, এই বয়সের নাচটা খুব একটা সমীচীন নয়, তবুও তার নাম তো মিঠুন চক্রবর্তী, তাকে একটু নাচতে দেখলে আমাদের যে বেশ ভালো লাগে। গৌর চক্রবর্তী অনেকটা ঠান্ডা মাথায় একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন, যে যেভাবেই তুমি এদিক ওদিক করো বিয়ের পিঁড়িতে তোমাদের দেখা হবেই, এবং সেখানেই আমার যে ইচ্ছা সেটা পূরণ হবে। নানান রকম প্রকারভেদ রয়েছে ভালোবাসাকে ইমপ্লিমেন্ট করার জন্য, আর সেই প্রত্যেকটি প্রকারভেদ, প্রত্যেকটি পদ্ধতি মিঠুন চক্রবর্তীর থেকে আর কেউ কি বেশি ভালো জানে? আরে তিনি যে প্রেমের ভগবান। একটা সময় প্রেম পর্যায়ের এত ভালো ভালো ছবি, এত ভালো ভালো গান আমাদের কাছে এসে পৌঁছেছে, তিনি যে প্রেমের যে একেবারে অন্তর্নিহিত অর্থটা জানেন সেটা কিন্তু খুব পরিষ্কার। আর সেইভাবেই এই গানখানি এগিয়ে চলেছে নিজ গতিতে। বাঙালি বিয়ের আরেকটি খুব সাংকেতিক চিহ্ন রয়েছে, মাছের মাথা বা মাছ। সেই মাছের মাথাকেও
এখানে একটু গোপনে দেখিয়ে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া গেল যে বিয়ের পিঁড়িতে এবার দেবকে বসতেই হবে। হ্যাঁ, সেটা হয়তো বিয়ের সঙ্গে এই মুহূর্তে রিলেটেড না মাছটা, তবে এটা দিয়ে পরিষ্কার হলো পরিচালক চাইছেন যে ইঙ্গিতপূর্ণভাবে দেবের আসন্ন বিয়ের বিষয়টা মানুষের কাছে তুলে ধরা যাক। তবে ওই লাজুক লাজুক চাওয়া আর হেসে কথা বলা, সেগুলো দেবের জীবনে সত্যিকারের কোনো মনে হয় ম্যাটার করে না। তবে তার বন্দোবস্ত করেছেন বাবা গৌর চক্রবর্তী। তিনি যে ছেড়ে দেওয়ার পাত্র না, বারবার করে নাতনিকে নিজের কাছে রেখে আর নতুন নায়িকাকে নায়কের কাছে পৌঁছে দিচ্ছেন। নায়ক বিরক্ত হবেন তার জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই। বেশি প্রতিবাদী হলে তাকে চড়ও কষাতে পারেন, কেন তিনি তার বাবা, এটা মনে রাখতে হবে। গৌর চক্রবর্তী দেখিয়ে দিচ্ছেন ভিডিও কল করে লাইভে মাকে, হয়তো মামাকে, যে দেখো দেখো ঠিক আমার কার্যক্রম এগিয়ে চলছে, ঠিক দেখবে আবার তোমার ছেলের সুখী দাম্পত্য জীবন আমি গুছিয়েই দেব। ওই কারণে সুদূর কলকাতা থেকে আমি ইংল্যান্ডে চলে এসেছি। আর এতটা বার্তা নিয়েই এই গানখানি এগিয়ে চলছে। বড় ভালো লাগার গান। প্রত্যেকটি আসন্ন বিয়েবাড়িতে যে এই গানখানি স্থান করে নেবে সেটা পরিষ্কার করা যায়। যারা বিয়েবাড়িতে ভিডিওগ্রাফি করেন তাদের একটা মোক্ষম অস্ত্র এই গানখানি হতে চলেছে। এতটাই বলার ছিল। অপূর্ব সুন্দর এই গানখানি নিয়ে প্রজাপতি 2 এর পথ চলা আরও মসৃণ হয়ে উঠল। এগিয়ে চলুক তাদের পথ চলা, আর উড়ুক প্রজাপতি 2 এর ধ্বজা। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে যেটা করার, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেবভক্তরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা নিশ্চয়ই করে পেজটিকে ফলো করে নেবেন। টাটা।